নমস্কার বন্ধুরা, আজ আমি গরমের সেরা হেলথি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদমই তেল ছাড়া তৈরি হবে, পেট ভরে খাবার পরেও আপনার আরও একটি খেতে ইচ্ছা করবে, এতটা পরিমাণে টেস্ট হয়। যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো বন্ধুরা, আজকের এই হেলথি ব্রেকফাস্ট বানানোর জন্য সবার প্রথমে এক বাটি চিড়ে নিয়েছি। চিড়েটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন একদম নোংরা জল বেরিয়েছে। তো জল পাল্টে পাল্টে আমি দুবার মতো ধুয়ে নেব। একটু বেশি করে জল দেবেন, তাহলে দেখবেন খুব সহজে চিড়েগুলো পরিষ্কার হয়ে গেছে। তো আমি দুবার মতো জল পাল্টে চিড়েগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এটা ঢেকে সাইডে রেখে দেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব হাফ বাটি মতো চিড়েগুলোকে কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিড়েগুলোকে ঠিক এইভাবে আধ ভাঙা করে নিতে হবে, পুরো গুঁড়ো করতে হবে না কিন্তু। আর মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু চিড়েগুলো ভিজে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। এখন চিড়েগুলো অন্য একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ আলু। এখানে আমি দুটো সিদ্ধ আলু এইভাবে হাতের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। এখন আমরা এর মধ্যে ভরে ভরে সবজি দেব, যেমন গাজর কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি, মানে হেলথি যা আছে সবই দেব। আর দিয়ে দেবো মাত্র দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। মশলার জন্য কিছুই দেবো না, 1 চামচ মতো চিলি ফ্লেক্স দেবো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ মতো চাট মশলা, আর 1 চামচ মতো ভাজা ধনে জিরের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আলুর সাথে চিড়েগুলো একদম ম্যাশ করবেন না, মানে চিড়েগুলো একটু গোটা গোটা রাখবেন, তাহলে খেতে কিন্তু বেশি মজার লাগবে। মোট কথা হালকা হাতে চেপে চেপে ডোটাকে বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু এরকম একটু ঝুরঝুরে থাকবে। এখন এখান থেকে অল্প অল্প নিয়ে হাতের মধ্যে একটা করে লাড্ডু পাকিয়ে নিতে হবে। লাড্ডুটা পাকানোর সময় খুব বেশি প্রেশার দিয়ে দিয়ে লাড্ডুটা পাকাবেন না। তো একটা আমাদের তৈরি করা হয়ে গেছে, আর ওই একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। বলগুলো তৈরি করে সরাসরি আমরা চিড়ের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এইভাবে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে চিড়ে দিয়ে কোট করে নিতে হবে। দেখুন এটা আবার দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, একে একে সমস্ত বলগুলো আমি চিড়ে দিয়ে কোট করে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে আমি জল গরম হতে দিয়েছি আর একটা ছিদ্র থালা বসিয়েছি। এখন এর মধ্যে একটা একটা করে বল আমি বসিয়ে দিচ্ছি। আমি এটা একদমই হেলথিভাবে তৈরি করছি, এর জন্য ফ্রাই করব না। আপনারা চাইলে অল্প একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন বা ডিপ ফ্রাইও করতে পারেন, তাতে খেতে খুবই টেস্টি লাগবে, কিন্তু হেলথি হবে না। একে একে সমস্ত বলগুলো আমি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো স্টিম করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এটা গরম অবস্থায় কিন্তু মোটেও হাত দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। একটুখানি ঠান্ডা করে নেবেন। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। হালকা হালকা এখনও গরম রয়েছে। আপনারা এই ব্রেকফাস্টটা এইভাবেই কিন্তু সার্ভ করে নিতে পারেন, যে কোনো চাটনি বা সস দিয়ে। কিন্তু আমি এটাকে একটু চটপটা করব। তো তার আগে দেখুন বলগুলো কতটা পরিমাণে সফট হয়েছে। এই দেখুন, সবজিতে ভরপুর, ভীষণ পরিমাণে হেলথি। এটাকে একটু চটপটা করে তোলার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব 2 চামচ মতো তেল। তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল নয়, শুধু রং হবে। আর এরই মধ্যে দিয়ে দেব সিজন সস, ওই মোটামুটি 2 চামচ মতো দিয়ে দেব। একদম লো আঁচে 2 মিনিট মতো কষিয়ে নেব। এবার একে একে বলগুলো দিয়ে দেব। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে। এরপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিন আর গরম গরম পরিবেশন করুন। আর আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। একবার খাবেন তো বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।